या रसूल अल्लाह दर्द नबी को आया हबीब अल्लाह काल माय ज्योति अपनार नाम एक दे अपनार नाम किया में अपना के सालाम अपनी जो नूरे मुजस्सम नबी सादात अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका আমাদেরকে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা হাত্তা হাজার রাজুল। এই তিনটা প্রশ্ন আমরা জানি, তোমার রবকে, তোমার দ্বীনকে। ওই যে একটা ব্যক্তি দেখা যায়, ওই ব্যক্তিটার সম্পর্কে তুমি কি জানো? ও মুসলমান ইমানদার দুনিয়ার মানুষ শুনে নাও, আমাদের যখন মরণ হয়ে যায়, মারা যাওয়ার পরে আমাদের দেহটাকে সবাই লাশ বলে আখ্যায়িত করি। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে আলাদাভাবে শক্তি দিয়ে থাকেন। আমরা মারা যাওয়ার পরে এই আত্মা সব কিছু দেখতে পাই, আমরা কি কেমন ব্যবহার করতেছি, লাশের সঙ্গে কেমন ব্যবহার করতেছি। ও বন্ধু, আমরা যখন মারা যাই আমাদের লাশটাকে এমন ভাবে রাখা হয়, জানি আমাদের লাশটাকে এমন ভাবে সুন্দর ভাবে রাখা হয়, আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। কেন নেওয়া হয় জানি? আমাদের মুরব্বিরা বলে, যদি তোমরা লাশকে একটু আঘাত দাও তাহলে তার আত্মায় কষ্ট পাবে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কতই না খারাপ কাজ করা যায়, কতই না খারাপ কাজ করা যায়। ও বন্ধু, কেমন ব্যবহার মানুষের সাথে করছো, কেমন আদর্শ নিয়ে চলছো জননী। কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, তোমার জানাজার শেষে তোমাকে কবরে রাখার পর কবরের মাঝে যখন ফেরেশতা আসিয়া মুনকার নাকির আসিয়া তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তুমি যদি নেক বান্দা হও তাহলে তোমার জবান থেকে আসবে, কেন আসবে, কি আসবে জানোনি? তুমি যদি নেক বান্দা হও, আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আসরের নামাজটাকে গুরুত্ব প্রদান করো, তোমরা আসরের নামাজকে গুরুত্ব দাও। কেন দিবা জানোনি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমরা আসরের নামাজকে গুরুত্ব দিবা, আসরের নামাজকে গুরুত্ব দেওয়ার পর কবরে যখন মুনকার নাকিররা আসিয়া প্রশ্ন করে, এই টাইমটা নাকি আসরের সময় হয়ে থাকে, যদি সে নেক বান্দা হয় আসরের গুরুত্ব দেওয়া তার নামাজ হয়। ও মুসলমান, মুনকার নাকির যখন আসিয়া কবরের মাঝে তোমাকে প্রশ্ন করবে, করার সাথে সাথে সূর্যটা যখন আস্তে আস্তে ঢলে যাবে, ঢলে যাওয়ার সময় ওই বান্দাটা দিয়ে বলবে, আমার আল্লাহ, ও ফেরেশতারা, তোমরা আমাকে কি প্রশ্ন করবা, তোমরা আমাকে কি বলছো? ফেরেশতারা বলবে, মান রব্বুকা, তোমরা কি বলছো? আবার বলবে, মান রব্বুকা। ওই বান্দাটা দিয়ে কইবে, ও ফেরেশতারা, তোমরা যাই প্রশ্ন করো না কেন, ওই প্রশ্ন করার আগে আমার একটা কাজ, সূর্যটা গনায়া গনায়া যাইতেছে, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাইতেছে, জলদি করে তোমরা আমাকে পানি দাও, আমি ওই পানি দিয়া ওযু বানাইয়া ওযু কইরা আসরের নামাজটাকে আদায় করে নেই। সূর্যটা যখন গনায়া যাইতেছে, আমার নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়া করবে, ওরে আল্লাহর বান্দা, এটা তো দুনিয়া নয়, এটা
এটা তো দুনিয়া নয় যে তুমি ওযু বানাইবা, ওযু বানাইয়া তুমি নামাজ পড়বা, এটা তো দুনিয়া নয়। চতুর্দিকে চেয়ে দেখো শুধু মাটি, ওই মাটির মধ্যে তুমি কি ওযু বানাইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে ডাকতে বলবে, আমার বান্দা কি বলতেছে? ও আমার আল্লাহ, বান্দা বলতেছে সে নাকি ওযু বানাইবে, আসরের নামাজ পড়বে। মুনকার নাকির তোমরা কি বুঝলা? ও আমার আল্লাহ, যেই বান্দা বলে নামাজ বানাইতো, আমাদের তো জানার বাকি নাই সে আসলে আপনি আল্লাহকে চিনেন। তারপর আমরা প্রশ্ন করব, মুনকার নাকির প্রশ্ন করবো আমার রব্বুকা। ওই ব্যক্তি বলল রব আমার আল্লাহ, বলল আমার দিনটা। ওই জান্নাতি ব্যক্তি বলল দ্বীনি আল ইসলাম। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে, ও বন্ধু চাইলেই নবীকে চিনতে পারবা না। আমার রব্বুকে বলতে তোমার রবকে রব আল্লাহ মানা হইল। সমস্ত দুনিয়ার জমিনে যারাই মানুষ রয়েছে সবাই আল্লাহকে বিশ্বাস করে, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মই আল্লাহকে বিশ্বাস করে। দিন যাচাই করা হবে, তোমার দিন কি? যে যে দিন মানল সেই দিনের আলোচনা হবে। সে বলবে ইসলাম, সে বলবে হিন্দু, সে বুদ্ধ ধর্মের বুদ্ধর অনুসারী, যার যে ধর্মের কথা যার যে বলবে। কিন্তু শেষ প্রশ্নটা হবে কবর থেকেই শুরু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুনকার নাকিরে বলানো হবে তোমরা প্রশ্ন করো। তখন ওই ফেরেশতারা বান্দাকে প্রশ্ন করবে, ওই যে একটা ব্যক্তি দেখা যায়, জানেন ওই ব্যক্তিটাকে? ও বান্দা বলো রে। ওই বান্দা একটু নজর দিয়ে তাকাইবে, তাকানোর পর বান্দারা যখন দেখবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর কান্না করে করে কান্না যখন ফটাইয়া শুনবে মুসলমান, কান্না যখন ফটাইয়া দিবে কি যেন আওয়াজ আসতেছে, সুন্দর আওয়াজ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওই বান্দার চিন্তা দিল করবে না, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ওরে ফেরেশতারা, কার সম্পর্কে তোমরা আমাকে জানাইতে চাও? কার সম্পর্কে তোমরা আমাকে বলতে চাও? যেই নবীর জন্য জিহাদ করেছি, যেই নবীর জন্য জীবন উৎসর্গ করে দিলাম, যেই নবীর জন্য কেউ আমাকে বন্ধ বললো, যেই নবীর জন্য কেউ আমাকে পাগল বললো, যেই নবীর জন্য আমি অত্যাচারী হয়েছি, তবুও আমি ইসলাম ছাড়ি নাই, তবুও আমি নবীর ভালোবাসা ছাড়ি নাই। আজ তুমি আমাকে ওই নবী চিনা, ওই নবী চিনা লাগবে না, আমি দেখতেছি উনি আমার প্যারা হাবিব, সমস্ত জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া করব, ফেরেশতারা তোমরা কি বুঝলা? ফেরেশতারা কইব আমার আল্লাহ সে তো তিনটাই পাস করেছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন দেওয়ার সাথে সাথে আমার নবী বলবে, ও ফেরেশতারা তোমরা চলে যাও, যে পাগলা আমাকে কবরেও ভুলে নাই, নামাজও ভুলে নাই। ও ফেরেশতারা রে, দুনিয়া থাকতেও ভুলে নাই, জিহাদের সময় ভুলে নাই, অত্যাচারী হওয়ার সময় ভুলে নাই, সমস্ত সব সময় বিপদের সময় আমি নবীকে স্মরণ রাখছি। আমি জবান দিলাম কিয়ামতের ময়দানে হাসর মাঠে আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার হাতে তার হাতটা রাখিয়া তাকে আমি হাসর পর্যন্ত জান্নাত পর্যন্ত নিয়ে নিব। ও ফেরেশতারা তোমরা চলে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ আদেশ করবেন, ফেরেশতারা তোমরা চলে আও। ও বন্ধু, নবীকে না চিনলে কবর হবে জাহান্নাম, আর নবীকে চিনলে কবর হবে জান্নাত। আর আমরা যারা নামাজ পড়ে রোজা রাখি, নবী চিনি না, নবী জানি না, নামাজের হিসাব হবে হাসরে, আমাদের হিসাব হবে আসরে। কবরটা হলো ইমানের জায়গা, ইমান যদি তোমার ঠিক হয় আমল তোমার কাজে আসবে। যারা কবরে ফেল করবে, নামাজ বলো আর রোজা বলো, হাসর বলো, মিজান বলো, ফুলসিরাত বলো, সমস্ত কিছু তার জন্য বরবাদ হয়ে যাইবে। তাই আগে নবীকে চিনো, নবীকে জানো, নবীকে মানো, তারপরে আমল করো। ও বন্ধু, নবীকে মাইনা নামাজ পড়ো, নবীকে মাইনা রোজা রাখো, ইমান আমল ঠিক করো। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর প্রেম, আল্লাহ খুশির জন্য আল্লাহর ইবাদত করার ইমানি তাকওয়া বাড়ায় দেন। সবাই